আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অ্যাপ্লাইড মেকানিক্সের পার্ট থ্রিতে আপনাদের স্বাগতম। লব্ধির দিক ও মান নির্ণয়ের জন্য চিত্র বুঝতে হয়, আর চিত্র না বুঝলে আমরা ম্যাথ করতে পারবো না। তো ম্যাথগুলো অনেক সোজা। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একাধিক বল ক্রিয়েট করে বা চলে যায়। তাহলে এই ধরি এই বিন্দু থেকে এই যে একটি বল চলে গেছে, এটা হচ্ছে 50 কেজি বল। তবে এই 50 কেজি বলটি লম্বর সাথে কৌণিক ব্যবধানে রয়েছে। তাহলে এই ম্যাথগুলো করার জন্য দুটি অক্ষ বিবেচনা করে করতে হবে। আমরা জানি দুটি অক্ষ কি, লম্ব অক্ষ, একটা হচ্ছে অনুভূমিক অক্ষ। এই দুটি অক্ষ ভাগ করেই দেখেন 50 কেজি যে কোণ, সেটা হচ্ছে 40 ডিগ্রি। এখানে কোনো প্রকার মান নেই এই বিন্দু থেকে। আবার এইখানে চলে গেছে একটি বল, সেটা হচ্ছে 45 কেজি। তবে এই 45 কেজি দেখেন তিনটা দিক দেয়া আছে, দরকার নেই, যেহেতু নির্দিষ্ট বিন্দু অর্থাৎ প্রধান বিন্দু থেকে একটি বলে চলে গেছে, সেটা হচ্ছে একটি বলেই ধরতে হবে 45 কেজি। দেখেন 50 কেজি যে কোণ ছিল 40 ডিগ্রি, এখানে দেখেন কোনো প্রকার কোণ দেওয়া নেই। নিচের দিকে কি করছে, একটি ত্রিভুজ দিয়ে দিছে, যেখানে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তো তাহলে আমরা কোণ কীভাবে বের করব? তো দেখেন লম্ব বাই ভূমি, আমরা জানি কি ট্যান থিতা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে থিতার মান বের করব, কারণ থিতাটাই আমার কোণ। তাহলে কোণের মান, তাহলে কোণ কি ট্যান থিতা রাখলাম, আর এখানে ট্যানটি গুণ ছিল, ট্যান ইনভার্স করে দিলাম, কারণ ট্যানটি ভাগ হয়ে যাবে, তখন ট্যান ইনভার্সন আর লম্ব ভাগ ভূমি। লম্ব এখানে 4 ভাগ ভূমি হচ্ছে 3, তখন 4 ভাগ 3 দিয়ে যে মানটা পাবো সেটা হচ্ছে ট্যান ইনভার্সের সঙ্গে গুণ করে আমরা মান পাবো 53.13 ডিগ্রি। এটা আমাদের থিতা অর্থাৎ কোণের মান। তো বন্ধুরা খুবই সোজা, একবার চেষ্টা করুন, হয়ে যাবে। বইয়ে আরও একটি চিত্র আছে, সেই চিত্রটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন। তো নির্দিষ্ট বিন্দু থেকে দেখেন 25 কেজি চলে গেছে, কোণ নেই, এবং নির্দিষ্ট বিন্দু থেকে আবার চলে গেছে কত, 20 কেজি। দেখেন 20 কেজির একটি কোণ রয়েছে, তাহলে এটি 35 ডিগ্রি। তবে লম্ব অক্ষের সঙ্গে 35 ডিগ্রি কোণ ব্যবধানে 20 কেজি চলে গেছে। আবার কি 30 কেজি চলে গেছে। আবার দেখেন একটি বল চলে গেছে 35 কেজি, তবে কার সঙ্গে, অনুভূমিক বরাবর একটি কৌণিক ব্যবধানে 30 কেজি। তাহলে চিত্রটি দেখো, উপরের দিকে হিসাব করতে হবে, অথবা আমরা নিচ দিকে হিসাব করতে পারি, তবে আমরা উপরের দিকে দিয়ে সব সময়, অর্থাৎ ঘড়ি কাটা বিপরীত দিক দিকে হিসাব করব। আর ঘড়ি কাটার দিকেও হিসাব করলেও হবে, প্লাস মাইনাস ঠিক রাখতে হবে। সব থেকে এই যে লম্ব বরাবর দক্ষিণ পাশটা, অর্থাৎ যখন আমরা এই যে এক্স অক্ষ বের করব, অনুভূমিক অক্ষ বের করব, তখন এই যে দক্ষিণ পাশটা হবে প্লাস, আর উত্তর পাশটা হবে সম্পূর্ণ মাইনাস, অর্থাৎ অনুভূমিকের বেলা। আর যখন আমরা লম্ব বের করব, তখন অনুভূমিকের উপর পাশ প্লাস হবে আর নিচের পাশটা হবে মাইনাস। আর আরেকটি বিষয় হচ্ছে কোণ, কারণ কোণ যদি আমরা অনুভূমিক বের করি, অনুভূমিকের সাপেক্ষে যদি কোনো বল অনুভূমিকের সঙ্গে কোণ আকারে চলে যায় বা কৌণিক ব্যবধানে চলে যায়, সেক্ষেত্রে হবে কজ, বিপরীত হলে সাইন।